একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে যে একজন সাংবাদিককে চরিত্রহীন বলে গাল দেওয়া যায় না, সেই বোধ যেমন সকলের মাঝে তৈরি হওয়া প্রয়োজন, তেমনি ভবিষ্যতের বাংলাদেশে যাতে এরকম কোনো কাজ কেউ না করে সেটাও নিশ্চিত করা সকল নাগরিকের কর্তব্য। এই মুহূর্তে বিষয়টি আর আমার ব্যক্তিগত ক্ষোভের ব্যাপার নেই। এই আঘাতকারী যখন একজন প্রবীণ আইনজীবী হয়, তখন এটি আর আঘাত না থেকে হয়ে ওঠে চরম অবমাননাকর, অপমানকর ও আইনের লঙ্ঘন। ব্যারিস্টার মইনুল হোসেনের এই দাম্ভিকতা আমরা অনেক দিন থেকেই দেখছি। তিনি অত্যন্ত দম্ভভরে কথা বলেন। তিনি ১/১১ সরকারের উপদেষ্টা ছিলেন, যেই ১/১১ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। যেই ১/১১ সরকারের উপদেষ্টা হয়ে তিনি গর্ববোধ করেন, সেই ১/১১ সরকার তাকে ১ বছরের মাথায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। সুতরাং তার কিসেরই দাম্ভিকতা আমরা জানি না। আমি ব্যক্তিগতভাবে ব্যারিস্টার মইনুল হোসেনকে কোনো টক শোতে ডাকতে চাই না।